বন্ধু কিমকে ভ্লাদিমির পুতিনের বিশেষ উপহার, যে উপহার পেয়ে কিম দারুণ খুশি, কিন্তু পশ্চিমারা বেশ উদ্বিগ্ন। দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার সাম্প্রতিক স্যাটেলাইট উৎক্ষেপণের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে। দক্ষিণ কোরিয়ার আইন প্রণেতাদের মতে উত্তর কোরিয়া স্পাই স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য একটি নতুন ধরনের ইঞ্জিন ব্যবহার করেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কি তবে এই স্পেস ইঞ্জিন উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিমকে উপহার দিয়েছেন? এমন কিছুরই ইঙ্গিত দিয়েছে দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়ার নজরদারি স্যাটেলাইট উৎক্ষেপণের পরই নড়েচড়ে বসেছে পশ্চিমা বিশ্ব। রাশিয়া কি উত্তর কোরিয়াকে উন্নত প্রযুক্তি দেয়া শুরু করেছে? গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দক্ষিণ কোরিয়ার আইন প্রণেতারা জানিয়েছেন, তরল অক্সিজেন ও পেট্রোলিয়াম ইঞ্জিন ব্যবহার করেছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দারা জানিয়েছেন, উত্তর কোরিয়া এই ধরনের ইঞ্জিন বানাতে পারে এটা বিশ্বাস করা খুব কঠিন। দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল ইন্টেল সার্ভিস বলছে এই ইঞ্জিনটি সম্ভবত রাশিয়া থেকে এসেছে। গত মে মাসে উত্তর কোরিয়া নজরদারি স্যাটেলাইটটি উৎক্ষেপণ করেছিল, যদিও উত্তর কোরিয়ার দ্বিতীয় গোয়েন্দা স্যাটেলাইটটি কক্ষপথে স্থাপনের চেষ্টা ব্যর্থ হয়। স্যাটেলাইট বহনকারী রকেটটি মাঝ আকাশে বিস্ফোরিত হওয়ার ফলে দেশটির এই প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়। উত্তর কোরিয়ার ন্যাশনাল অ্যারোস্পেস টেকনোলজি অ্যাডমিনিস্ট্রেশনের উপমহাপরিচালক রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে তখন বলেছেন, নতুন স্যাটেলাইট ক্যারিয়ার রকেটের উৎক্ষেপণ ব্যর্থ হয়েছে। প্রথম ধাপের উড্ডয়নের সময় এটি মাঝ আকাশে বিস্ফোরিত হয়। এর আগে দক্ষিণ কোরিয়া অভিযোগ করেছিল, গত নভেম্বরে সফলভাবে উত্তর কোরিয়ায় প্রথম নজরদারি স্যাটেলাইট উৎক্ষেপণেও সহযোগিতা করেছিল রাশিয়া। উত্তর কোরিয়ার নেতা রাশিয়া সফর করার পরই ওই স্যাটেলাইট উৎক্ষেপণ করে পিয়ংইয়ং। উৎক্ষেপণের পরপরই স্যাটেলাইটটি যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটির ছবি তুলেছে বলে দাবি করে উত্তর কোরিয়া। স্যাটেলাইটটি পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপ গুয়ামে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আন্ডারসেন এয়ারফোর্স বেস ও অ্যাপ্রা হারবারের ছবি তুলেছে। KCNA এর প্রতিবেদন অনুযায়ী স্যাটেলাইটের তোলা মার্কিন ঘাঁটির ছবি পর্যালোচনা করছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। গত সেপ্টেম্বরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের মধ্যে একটি বৈঠক হয়। বৈঠকটিতে পিয়ংইয়ংকে তার মহাকাশ কর্মসূচিতে সহায়তার প্রস্তাব দিয়েছিল মস্কো। পারমাণবিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির জেরে উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে। গত জুনে উত্তর কোরিয়া সফরে গিয়ে নেতা কিম জং উনের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি সই করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পশ্চিমা বিশ্ব যেভাবে ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে লড়তে সহায়তা করছে, ঠিক সেই আঙ্গিকেই উত্তর কোরিয়াকে সহায়তার প্রতিশ্রুতি দিয়ে একটি চুক্তি সই করেছেন তিনি। এ চুক্তির আওতায় আগ্রাসনের মুখোমুখি হলে একে অপরকে রক্ষা করতে অবিলম্বে সামরিক সহায়তা নিয়ে এগিয়ে আসবে রাশিয়া ও উত্তর কোরিয়া।